বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিকা সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা হসপিটাল ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানব। ফুল ট্রেনিং শুরু করতে যাচ্ছি। তো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটির যেগুলো মেনুগুলো আছে, মেনুগুলো প্রত্যেকটি আমরা একের পর এক সম্পূর্ণ সফটওয়্যারটি ট্রেনিং এখানে দেওয়ার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরুতেই ড্যাশবোর্ড থেকে শুরু করব। তো ড্যাশবোর্ডে আমরা আমাদের ড্যাশবোর্ডে যে বিষয়গুলো থাকবে দেখেন, ড্যাশবোর্ড হচ্ছে এখানে প্রত্যেকটা যে সেল, প্রত্যেকটা পেশেন্ট ডিটেলস, তারপরে কতগুলো ডাক্তার, কতগুলো সেল, কতগুলো পেড, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় সামারিগুলো এখানে থাকবে ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে মূলত সামারি দেখতে পাবেন। আর এই সামারিগুলোই আপনি প্রিন্ট আউট করতে পারবেন। তো প্রিন্টে গেলে এখানে যে ড্যাশবোর্ড অপশন আছে, প্রিন্টে গেলে আপনি এখান থেকে প্রতিদিনের যেটা সেল রিপোর্ট, সে প্রতিদিনের সেল রিপোর্ট এটা পেয়ে যাবেন। তো প্রতিদিনের সেল রিপোর্টটা আপনি চাইলে প্রিভিয়াস ডেটেরগুলা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনি চাচ্ছেন যে আজকে 27 তারিখ, আপনি 26 তারিখেরটা আপনি নিতে যাচ্ছেন। তো 26 তারিখে এখানে সার্চ করলে 26 তারিখে যদি আপনি কোনো কাজ করে থাকেন, তাহলে 26 তারিখের সেল রিপোর্টটা এখানে দেখতে পাবেন। যেহেতু এখানে 26 তারিখেরটা নেই, 26 তারিখে এখানে সফটওয়্যার থেকে কোনো এন্ট্রি নেই, আমরা 27 তারিখেরটাই এখান থেকে আমরা দেখব। এখানে দেখেন আজকে পেশেন্টে 4টা পেশেন্ট এখানে অ্যাড হয়েছে, সেল করা হয়েছে 3,420 টাকা। এখানে পেইড দেওয়া হয়েছে 1,772 টাকা, ডিউ এখানে 1,105 টাকা, ডিসকাউন্ট 543 টাকা। এখানে ডাক্তার কমিশন দেখতে পাচ্ছেন 334 টাকা। এখানে রিফান্ড যদি দিতেন, রিফান্ডে থাকতো। টোটাল ইনকাম এখানে দেখাচ্ছে। এক্সপেন্স যদি এখানে অ্যাকাউন্টস থেকে করতেন, তাহলে এখানে এক্সপেন্সটা মাইনাস হয়ে যেত। এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন টোটাল 1437 পয়েন্ট সামথিং। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি এটা চাই যে প্রিন্ট করব, তাহলে এখান থেকে নন প্যাডে দিতে পারি কিংবা প্যাডে দিতে পারি। এটা চাইলে আপনি এখান থেকে লেটার সাইজ কিংবা A4 সাইজ এর পেজ কনভার্ট করতে পারবেন। কনভার্ট করে এখান থেকে আপনি প্রিন্ট আউট দিবেন। তো এখানে প্রিন্ট হলে আপনার সারাদিনের যে সেল রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এর পরবর্তী যে মেনুটা থাকবে সেটা হচ্ছে HR। তো HR-এ আমরা যাব। HR-এ যাওয়ার পরে HR-এ আমরা কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে যে অ্যাড স্টাফ এখানে অপশন আসছে। তো অ্যাড স্টাফ অপশনের এখানে আমি যখন যাব তখন আমার একটা ফর্ম আসবে। তো ফর্ম যখন আমি ফিল আপ করবো, তখন আমার ফিল আপ যদি কমপ্লিটলি ডান হয়ে যায়, তাহলে আমাদের এখানে একটা স্টাফ অ্যাড হয়ে যাবে। তো আমি এখন কিভাবে একটা স্টাফ অ্যাড করবেন আমি সেটা দেখাবো। তো একটা স্টাফ অ্যাড করার জন্য একটা স্টাফ ধরলাম, একটা টেস্টের জন্য একটা টেস্ট নামের একটা পার্সন, টেস্ট নামের একটা পার্সনকে আমি অ্যাড করতেছি। তার বাবার নাম ধরলাম এক্স, তার ডেজিগনেশন দিব রিসেপশনিস্ট। আমরা এখান থেকে যে ডেজিগনেশনের
স্টাফ অ্যাড করতে চাই, সব সেম ক্যাটাগরি। এখান থেকে ইউজার রোল হবে রিসেপশনিস্ট। বিভিন্ন স্টাফের জন্য বিভিন্ন রোল থাকবে, সেটা হচ্ছে এখানে যেহেতু রিসেপশনিস্ট আছে, তো সেহেতু এখান থেকে আমরা রিসেপশনিস্টটা সিলেক্ট করে দিব। এখানে দেখেন, এখানে ইউজার নেম এখানে যেটা দেয়া থাকবে টেস্টের, এটা দিলে সুবিধা হয় কি, ইউজার নেমটাও আমার জানা হয়ে যায়। এটা আমি কপি করে নিচ্ছি পরবর্তীতে এটা দিয়ে আইডি বানানোর জন্য। আমি ধরলাম মায়ের নাম ওয়াই, মোবাইল নাম্বার 017। তো এখানে বয়স একটা দিয়ে দিবেন, জেন্ডার এখানে মেল যদি হয় মেল, ফিমেল হলে ফিমেল। এখানে স্যালারি টাইপ দিলেন। তো এখানে এখানে স্যালারি টাইপ, এখানে ফুল টাইম, এখানে সিগনেচার ডিটেলসটা ল্যাব টেকনোলজি যেগুলো আছে সেগুলো দিলে তখন ল্যাব টেকনোলজিস্টের সিগনেচার ডিটেলসটা ওই রিপোর্ট যখন করবে, তখন ওই রিপোর্টের ওইখানে সিগনেচার ডিটেলসটা যাবে। তো নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর পরবর্তী পেজ আসলো। এখানে অ্যাড্রেস দিলাম ঢাকা। এখানে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমি ওই আইডিটা কপি করে রেখেছিলাম, যেটা দেখিয়ে দিচ্ছি। এই যে test@gmail.com, আমি এই আইডি বানাবো। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন, যেটাই হোক আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি ওইটাই নিচ্ছি আইডি, ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে ফিনিশ দিয়ে দিলাম। তো এই যে দেখেন, টেস্ট নামের যে একটা রিসেপশনিস্ট স্টাফ অ্যাড করলাম, এই স্টাফটা অ্যাড হয়ে গেল। তো এভাবে আপনার বাকিগুলো স্টাফের অ্যাড সিস্টেম সবগুলো একই রকম। তো এখানে দেখেন যেটা ডেজিগনেশন দিবেন, HR, মেডিকেল অফিসার, অ্যাকাউন্টেন্ট, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট দিলে যে মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি যেগুলো আছে সেই অনুযায়ী রোলটা দিয়ে দিবেন, তাহলেই সবগুলো HR স্টাফ অ্যাড সব একই রকম। তো এবারে যাব আমরা পরবর্তী মেনুতে দেখেন পেশেন্ট আছে। পেশেন্টের এখানে আপনার যেগুলো সেল করবেন, সেলকৃত পেশেন্টগুলাই এখানে আইডিগুলো ক্রিয়েট হবে। এখানে চাইলে আপনি পেশেন্ট অ্যাডও করতে পারবেন। তো এটার প্রয়োজন পড়ে না পেশেন্ট অ্যাড করার। তো আপনি এখান থেকে যখন সেল করবেন, সেলে গেলে তখন যখন একটা পেশেন্ট আপনি সেল করছেন, সাথে সাথে ওই আইডিটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে পেশেন্টে যে দেখতে পাচ্ছেন, সেই পেশেন্টটা এখান থেকে দেখতে পাবেন। তো যেমন আমি আপনাকে দেখাই যেগুলো সেল হয়েছে, সেলকৃত, দেখেন এখান থেকে যেগুলো ডেমো সেল করা হয়েছে সবগুলোই অ্যাড হয়ে গেছে। তো আমরা পেশেন্টটা দেখলাম। এবার আমরা সেলে যাব, সেল ডিটেলসটা আমরা দেখব সেল মেনুতে। তো সেলের এখানে দেখেন সেট সার্ভিস প্রাইস, অ্যাড সেল, বিল রিপোর্ট। তো এখানে দেখেন সেট সার্ভিস প্রাইসটা রয়েছে। এই সেট সার্ভিস প্রাইসটা হচ্ছে আপনি যখন একটা টেস্ট অ্যাড করার পরে সেটার প্রাইস অ্যাড করতে হয়। সেই প্রাইসটা এই যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলোতে আপনি